মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অর্জুনের প্রত্যাবর্তন ও রাজা নহুষের শাপমুক্তিতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। স্বর্গলোক থেকে ফিরে এলেন অর্জুন। যুধিষ্ঠির সহ সকল পাণ্ডবেরা অবাক বিস্ময়ে শুনলেন অর্জুনের অস্ত্রশিক্ষার কাহিনী ও অর্জুনের হাতে নিবাত কবচ ও কালকেয় অসুর জাতির নিধনের কাহিনী। দেবতাদের প্রীতি সাধন করে অর্জুন অশেষ বহুমূল্য উপঢৌকন নিয়ে ফিরে এলেন। একদিন মৃগয়া করতে গিয়ে এক মহা অজগরের সর্পের বেষ্টনে বন্দী হলেন ভীমসেন। যুধিষ্ঠির তাকে উদ্ধার করতে গিয়ে জানতে পারলেন সেই সর্প আসলে তাঁরই অভিশপ্ত পূর্বপুরুষ রাজা নহুষ। যুধিষ্ঠির তাকে অভিশাপ থেকে মুক্তি দিলেন। পাণ্ডবদের সাথে দেখা করতে এলেন সপত্নী বাসুদেব শ্রীকৃষ্ণ। আসন্ন ধর্মযুদ্ধে পাণ্ডবদের সর্বৈবভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দিলেন কৃষ্ণ। তারপর কি হলো? মহর্ষি মার্কণ্ডেয় পাণ্ডবদের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দৈব কাহিনী শ্রবণ করালেন ও ভবিষ্যতের নিমিত্ত বহুমূল্য উপদেশ দান করলেন। বাসুদেব শ্রীকৃষ্ণের দৈবিক গুণ এবং তিনিই যে সেই পরমাত্মা অমৃত পুরুষের অবতার তাও মহর্ষি মার্কণ্ডেয় পাণ্ডবদের অবগত করালেন। কৃষ্ণ এবং মহর্ষি মার্কণ্ডেয় প্রস্থান করলে পাণ্ডবেরা দ্বৈত বনে সরোবরের নিকট আশ্রম স্থাপন করে বসবাস করতে শুরু করলেন। বনবাসী পাণ্ডবদের সকল খবরই গুপ্তচর মাধ্যমে পান যুবরাজ দুর্যোধন, কিন্তু তাতেও তার মনে সুখ নেই। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের রাজস্ব যজ্ঞের সময় সেই যে বিশাল ঐশ্বর্য তিনি দেখে একসাথে মুগ্ধ এবং ঈর্ষান্বিত হয়েছিলেন, সেই সকল সম্পত্তি এখন তাঁরই অধীন। পাণ্ডবেরা কখনোই তার প্রতি ব্যঙ্গের ভাব প্রকাশ করেননি। রাজচক্রবর্তী সম্রাট হয়েও যুধিষ্ঠির সেই রাজস্ব যজ্ঞে দুর্যোধনকেই সকল উপহার গ্রহণের ভার ন্যস্ত করেছিলেন। কিন্তু দুর্যোধনের মন কুটিল। বনবাসের পীড়ায় জর্জরিত পাণ্ডবদের দুর্দশা স্বচক্ষে দেখতে ও তাদের ব্যঙ্গ করতে দুর্যোধনের কুটিল ও বিদ্বেষী মন লালায়িত হয়ে উঠল। মাতুল শকুনি আর মিত্র কর্ণ, এই দুইজন ছাড়া আর কেউই তার মনের এই ভাবকে সমর্থন করবেন না, তা দুর্যোধন ভালোভাবেই জানেন। মহামহিম বা গুরুদেবকে এই কথা বলার অর্থ চরমতম তিরস্কারকে নিজে আবাহন করে আনা। আর তার পিতা মহারাজ ধৃতরাষ্ট্র, তিনিও তার পুত্রের এই অধার্মিক কাজকে মোটেও প্রশ্রয় দেবেন না। তাই মাতুল আর অঙ্গরাজকে নিজের কক্ষে আহ্বান করলেন যুবরাজ। বললেন, মাতুল, অনেক দিন হয়ে গেল আমরা পাণ্ডবদের কোনোই খবর পাইনি। ইন্দ্রপ্রস্থে আমাকে যে অপমানের ভার বইতে হয়েছিল তা আমি ওদেরকে ফিরিয়ে দেব। আমি আর আমার ভ্রাতারা, আপনি, মিত্রকর্ণ, সকলেই পরিজন বেষ্টিত হয়ে উত্তম বস্ত্র ও অলঙ্কার ধারণ করে দ্বৈতবনে যাব। আমাদের ঐশ্বর্য দেখাবো পাণ্ডবদের। ওরা যখন ঈর্ষা কাতর হয়ে নিজেদের মধ্যে বিবাদ করবে, মাতুল, সেই সময় আমার একটু শান্তি হবে, আমার ক্রোধ শান্ত হবে। পুত্র, তুমি এখন শশাগোরা ধরিত্রীর স্বামী, বললেন শকুনি, কিন্তু এই বালকোচিত কাজ কি তোমার করা উচিত হবে? কি বলতে চান আপনি মাতুল? বললেন দুর্যোধন। আপনিও কি পাণ্ডবদের প্রতি সমব্যাতি হয়ে উঠলেন নাকি? না না পুত্র, আমি তা বলিনি, বললেন শকুনি। তোমার প্রস্তাব আমি সমর্থনই করছি। অঙ্গরাজেরও এতে আপত্তি নেই আশা করি। কিন্তু তোমার মনের ভাব যদি তোমার পিতা পিতামহ জানতে পারেন, তাহলে কি তারা তোমাকে এই কাজ করতে দেবেন? আপনি কূটনীতিজ্ঞ, বললেন দুর্যোধন। আপনি এর উপায় করুন তাহলে। উপায় একটি আছে, শোনো তাহলে, বললেন শকুনি। দ্বৈতবনের সন্নিকটে গোপবাসীরা থাকে। তারাও হস্তিনাপুরেরই প্রজা। রাজার কর্তব্য তার প্রজাদের দর্শন দিয়ে তাদের সুখ দুঃখের বিধান করা। তুমি মহারাজের থেকে সেই গোপপল্লী দর্শন এবং মৃগয়া করতে যাওয়ার অনুমতি চাও, তাহলে তিনি আর আপত্তি করবেন না। অসম্ভব মাতুল, বললেন দুর্যোধন। পিতাশ্রী আমার সাথে ঠিক করে কথাও বলতে চান না এখন। তিনি আমার থেকে এই জাতীয় কোনোই প্রস্তাব শুনতে চাইবেন না। আপনি তাকে বোঝান। বেশ, তাই হোক, বললেন শকুনি। কূটনীতিতে পারঙ্গম শকুনি সহজেই মহারাজ ধৃতরাষ্ট্রের থেকে দুর্যোধনের মৃগয়া যাত্রার অনুমতি প্রাপ্ত করে নিলেন। কিন্তু মহারাজ সংশয়াকুল হয়ে জিজ্ঞাসা করলেন, গান্ধার রাজ,
দুর্যোধন সত্যই গোপপল্লী যেতে চায়, নাকি তার দ্বিতীয় কোনো গোপন ইচ্ছা আছে? শুনেছি সেই গোপপল্লীর নিকটেই বর্তমানে পাণ্ডবেরা বাস করছে। সেখানে কি যাওয়া সঠিক হবে? যুধিষ্ঠির শান্ত স্বভাব, ধীশক্তিতে পূর্ণ তার হৃদয়। আপনাদের দেখে সে অসন্তুষ্ট হবে না। কিন্তু কিন্তু ভীম, সে তো প্রতিজ্ঞাবদ্ধ। পাঞ্চালী স্বয়ং আছে সেখানে, সেও কি আপনাদের অভিশাপ দেবে না? তার উপর সংবাদ পেয়েছি যে অর্জুন স্বর্গলোক থেকে সকল দিব্যাস্ত্র লাভ করে ফিরে এসেছে। আমার পুত্ররা দাম্ভিক, অধর্মী, মূর্খ। তারা ওখানে কিছু দর্প প্রদর্শন করলে পাণ্ডবেরা কি ক্ষমা করবে? আমার মতে আপনাদের যাওয়া ঠিক হবে না। মহারাজ, কুটিল হেসে বললেন শকুনি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা শুধুমাত্র গোপপল্লী দর্শন ও মৃগয়া করতেই সেখানে যাচ্ছি, অন্য কোনোই উদ্দেশ্য নেই। আর যদি নিতান্ত পাণ্ডবদের সাথে দেখা হয়েই যায়, তাহলে আমি স্বয়ং কৌরবদের নিবৃত্ত করব। পুত্র যুধিষ্ঠির ধর্মজ্ঞানী, সেও পাণ্ডবদের শান্ত করে রাখবে। আপনি স্বচ্ছন্দে অনুমতি দিন। মহারাজ ধৃতরাষ্ট্রের থেকে অনুমতি পেয়ে দুর্যোধন ও তার সুহৃদগণ বিশাল সৈন্যবাহিনী সাজিয়ে এবং অগণিত প্রমোদ বিলাসের সামগ্রী নিয়ে দ্বৈতবনের দিকে যাত্রা করলেন। সে যাত্রা যেন বিরাট এক শোভাযাত্রা। অসংখ্য নারী পুরুষ, ব্যবসায়ী, স্তুতিকার, বণিক, বারাঙ্গনা সকলেই দুর্যোধন ও তার সৈন্যের সাথে চলতে লাগল। গোপপল্লীতে উপস্থিত হয়ে দুর্যোধন ও কৌরবেরা কিছুদিন তাদের প্রজাদের সুখ দুঃখের খবর নিলেন, সেখানে নিজেদের মনোরঞ্জন করলেন। অতঃপর একদিন দুর্যোধন তার ভৃত্যদের আদেশ দিলেন, তোমরা অতি সত্বর এই দ্বৈতবনে বহু প্রমোদ গৃহ ও ক্রীড়াস্থল নির্মাণ করো, আর দেখো যেন এই নির্মাণের খবর এই বনে বাসকারী সকলের কাছে পৌঁছায়। যাও। দুর্যোধনের আদেশে তার ভৃত্য সকল সেই বনে বহু বিলাসগৃহ বানাতে শুরু করল। কিন্তু সেই একই সময়ে দ্বৈতবনের উপকণ্ঠে পারিষদ ও মিত্র সহযোগে প্রমোদ করতে এলেন গন্ধর্বরাজ চিত্রসেন। তার সৈন্যদলের সাথে দুর্যোধনের ভৃত্যদের সাক্ষাৎ হলে গন্ধর্ব সৈন্যরা তাদের বাধা দিল। ভৃত্যরা এই খবর দুর্যোধনকে শোনালে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে বললেন, এত বড় আস্পর্ধা! আমার ভৃত্যদের তাড়িয়ে দিল এক সামান্য গন্ধর্বের সেনাদল। এই বলে তিনি সহস্র যোদ্ধা প্রেরণ করলেন ও গন্ধর্বদের সেই স্থান থেকে বিতাড়ন করবার আদেশ দিলেন। প্রথমে গন্ধর্ব সেনা সেই যোদ্ধাদের মিষ্ট বাক্যে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তাতেও কুরু সৈন্য নিবৃত্ত হল না দেখে গন্ধর্বরাজ চিত্রসেন ক্রোধে অগ্নিবর্ণ হয়ে উঠলেন। তাঁর আদেশে গন্ধর্ব সেনা কুরু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল। কুরু সৈন্যরা যুদ্ধে পরাস্ত হচ্ছে দেখে মহাবীর কর্ণ বিষম যুদ্ধ করতে শুরু করলেন ও বহু গন্ধর্বকে হত্যা করলেন। কর্ণের এহেন বীরত্ব দেখে এবার দুর্যোধন সহ বাকি কৌরবগণও যুদ্ধে যোগদান করলেন। কৌরব তথা কর্ণের এহেন প্রতিস্পর্ধা দেখে গন্ধর্বরাজ চিত্রসেন এবার তার মায়াস্ত্রের সাহায্য নিলেন। তাতে কর্ণের রথ দগ্ধ হয়ে গেল। কর্ণ নিজেও আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেন। কর্ণের পলায়ন দেখে কুরু সৈন্যের এক বিরাট অংশ যুদ্ধক্ষেত্র থেকে সবেগে পালাতে লাগল। কর্ণের পরাজয় দেখেও দুর্যোধন ও তার ভ্রাতারা যুদ্ধ করতে লাগলেন। তখন তাদেরকেও পরাস্ত করে বন্দী করলেন গন্ধর্ব সৈন্যগণ এবং গন্ধর্বরাজ চিত্রসেন। এমনকি সকল কৌরব পত্নীরাও বন্দী হলেন। পাণ্ডবেরা তখন তাদের আশ্রমে যজ্ঞে নিমগ্ন ছিলেন। অদূরেই সংঘটিত এই যুদ্ধের কথা তারা জানতেও পারেননি। দুর্যোধনের মন্ত্রীগণ, পরাজিত কুরু সৈন্য, বণিকগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে পাণ্ডবদের আশ্রমে এসে যুধিষ্ঠিরের পায়ে লুটিয়ে পড়ল। বলল, সম্রাট রক্ষা করুন, যুবরাজ দুর্যোধন ও তার ভ্রাতারা সপত্নীক গন্ধর্বরাজ চিত্রসেনের হাতে বন্দী হয়েছেন। গন্ধর্বরাজের মায়াস্ত্রের প্রভাবে আমাদের সৈন্যদল বিনষ্ট হয়েছে। আপনি আমাদের অভয় দিন সম্রাট, যুবরাজকে মুক্ত করুন। আমরা এই প্রার্থনা নিয়ে আপনার চরণে নিজেদেরকে সমর্পণ করছি। যুধিষ্ঠির কিছু বলার আগেই অট্টহাস্য করে উঠলেন বৃকোদর। বললেন, আজ আমাদের ভাগ্যদেবী অত্যন্ত সুপ্রসন্ন জ্যেষ্ঠ ভ্রাতা। একটিবার ভেবে দেখুন, আমরা সৈন্য, অশ্ব, অস্ত্র, গজ প্রভৃতি নিয়ে অনেক চেষ্টা করে যে কার্য করতে পারতাম, গন্ধর্বরাজ একাই সেই কার্য সম্পাদন করে দিয়েছেন। তিনি আমাদের চরম হিতাকাঙ্ক্ষী। আমাদের নিষ্ক্রিয়তার সময় তিনি স্বয়ং আমাদের প্রিয় সাধনের ভার নিজ স্কন্ধে তুলে নিয়েছেন। আমাদের তাকে ধন্যবাদ জানানো উচিত। প্রিয় অনুজ, এটা নিষ্ঠুরতার সময় নয়, ভীমের উদ্দেশ্যে বললেন যুধিষ্ঠির। এই সকল মানুষ ভীত হয়ে আমাদের শরণে এসেছেন। তাদের যুবরাজ গন্ধর্বদের হাতে বন্দী হয়েছেন।
এখন ক্ষাত্র ধর্ম অনুসারে আমাদের এদেরকে সাহায্য করাই কর্তব্য। দুর্যোধন মন্দমতি হতে পারে, কিন্তু সে আমাদের জ্ঞাতি। সে এবং আমাদের কুলবধূগণ অপহৃত হয়েছেন, এতে আমাদেরই কুলমর্যাদায় আঘাত লেগেছে। গন্ধর্বরাজ চিত্রসেন এই কার্য করে সঠিক করেননি। আর ভীম, এও ভাবো যে দুর্যোধন বিপদে পড়ে আমাদের শরণ প্রার্থনা করেছে, এটাও আমাদেরই গৌরব, আমাদেরই বিজয়। যাও, আর বিলম্ব করো না। তোমরা 4 ভ্রাতা এখনই গন্ধর্বরাজকে গিয়ে বলো দুর্যোধন সহ সকল কৌরব এবং তাদের পত্নীদের যেন তিনি সত্বর মুক্ত করে দেন। যদি অনুরোধে না কাজ হয় তখন বলপ্রয়োগ করো। আমি যজ্ঞে ব্যস্ত, নয়তো আমি স্বয়ং যেতাম। যুধিষ্ঠিরের আদেশে ভীম, অর্জুন, নকুল এবং সহদেব যুদ্ধ সাজে সজ্জিত হয়ে গন্ধর্বরাজের প্রমোদ গৃহে উপস্থিত হলেন। অর্জুন গন্ধর্ব সেনাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের জ্ঞাতিগণ তোমাদের শিবিরে বন্দী হয়ে আছেন। আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির তাদের মুক্ত করবার নিমিত্ত আমাদেরকে এখানে প্রেরণ করেছেন। তোমরা তাদের মুক্তি দাও এই দণ্ডেই। অর্জুনকে চিনতে না পেরে গন্ধর্ব সেনাপতি অট্টহাস্য করে বলল, আমাদের আদেশ দেওয়ার অধিকারী তুমি কে হও রাজকুমার? আমরা দেবরাজ ভিন্ন কারোর আদেশ মানি না। যাও, এখান থেকে চলে যাও। ক্রুদ্ধ অর্জুন এবং ভীম সহ বাকি পাণ্ডবেরা এবার বলপ্রয়োগে বাধ্য হলেন। তাদের হাতে গন্ধর্ব সেনার পরাজয় হচ্ছে দেখে যুদ্ধক্ষেত্রে এলেন স্বয়ং গন্ধর্বরাজ চিত্রসেন। অর্জুনের সাথে তার ভীষণ যুদ্ধ হলো, কিন্তু দিব্য অস্ত্রের প্রশিক্ষিত অর্জুন অল্প সময়ই চিত্রসেনকে পরাস্ত করলেন। গন্ধর্বরাজ এবার চিনতে পারলেন অর্জুনকে। বললেন, মিত্র, আমি খুশি হলাম তোমাকে দেখে। তোমার জ্ঞাতিরা আমাদের অপমান করেছিল, তাই আমি তাদের বন্দি করেছি, কিন্তু তুমি স্বয়ং এখানে এসে আমাকে পরাস্ত করলে। বেশ, আমি তোমার কথা অনুসারে এদেরকে মুক্ত করছি, কিন্তু আমি এই কার্য স্বয়ং দেবরাজের আদেশেই করেছি। এদের প্রকৃত উদ্দেশ্য দেবরাজ জানতে পেরে আমাকে এদের বন্দি করবার আদেশ দিয়েছিলেন। অতঃপর চিত্রসেন যুধিষ্ঠিরের সাথে সাক্ষাৎ করে তাকে সকল বৃত্তান্ত নিবেদন করলেন। দুর্যোধন মুক্ত হয়ে অপমান ও নিদারুণ মনকষ্টে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যুধিষ্ঠির গন্ধর্বরাজকে ধন্যবাদ দিয়ে বললেন, আপনি মহানতার পরিচয় দিয়েছেন গন্ধর্বরাজ। বন্দি করলেও আপনি আমাদের ভ্রাতাদের বধ করেননি। দেবরাজকে অশেষ ধন্যবাদ আমাদের বিপদে সহায় হওয়ার জন্য, কিন্তু আমাদের কুল মর্যাদাও এতে রক্ষিত হয়েছে। ধন্যবাদ আপনাকেও। এই বলে যুধিষ্ঠির দুর্যোধনকে উদ্দেশ্য করে বললেন, ভ্রাতা দুর্যোধন, তুমি চিরকালই হঠকারী। এইরূপ দুঃসাহসিক কার্যের ফল ভালো হয় না। এখন তোমরা মুক্ত। যাও, নিজ পত্নীদের নিয়ে হস্তিনাপুর ফিরে যাও। মুক্ত হয়ে সকল কৌরবগণ পাণ্ডবদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। এমনকি দুর্যোধনও যুধিষ্ঠিরকে আলিঙ্গন করে ধন্যবাদ জানালেন। কিন্তু তারপরেই তার মনে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল ঈর্ষা আর দম্ভের বীজ চারা। ব্যথিত হৃদয়ে যখন ফিরে আসছেন তিনি, তখন সহসা অঙ্গরাজ কর্ণের সাথে দেখা হয়ে গেল তাঁর। অঙ্গরাজ বললেন, মিত্র, আমি নিদারুণ আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি অতীব সুখী হলাম যে তুমি ওই দুষ্ট গন্ধর্বদের পরাস্ত করেছ। তোমার বীরত্বে আমি মুগ্ধ। না মিত্র, আমি ওদের পরাস্ত করতে পারিনি, বললেন দুর্যোধন। গন্ধর্বরাই আমাদের বন্দি করেছিল, আমাদের উদ্ধার করেছে পাণ্ডবেরা। আমার মান, সম্মান, বীরত্বের গর্ব সব সব আজ ধূলিসাৎ হয়ে গেছে। শুধু কি তাই, গন্ধর্বরাজ যুধিষ্ঠিরকে আমাদের প্রকৃত উদ্দেশ্য বলে দিয়েছেন। সেই সময়ের লজ্জায় আমার ভূমিতে মিশে যেতে ইচ্ছা করছিল। এর থেকে আমি যদি যুদ্ধে প্রাণত্যাগ করতাম, সেও অনেক ভালো হতো। এখন এই সংবাদ সকলে জেনে গেছে, আমি কারোকে মুখ দেখাতে পারবো না। তুমি ফিরে যাও কর্ণ। দুঃশাসন আমার রাজত্ব গ্রহণ করুক, আমি প্রাণত্যাগ করব। মৃত্যু, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুই আমার একমাত্র পথ। মহাচ্ছন্ন হয়ে প্রলাপ বকতে লাগলেন দুর্যোধন। এ কি অনর্থ করতে যাচ্ছেন আপনি জ্যেষ্ঠ? ভীত ও ব্যথিত দুঃশাসন দুর্যোধনের 2 চরণ জড়িয়ে ধরলেন। আপনি এই কথা বলবেন না। যে সিংহাসনে আপনার অধিকার, তা আমি কিভাবে গ্রহণ করতে পারি? অঙ্গরাজ, আপনি জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝান, নয়তো অনর্থ হয়ে যাবে। কর্ণ বললেন, মিত্র, শান্ত হও। এই রকম চিত্ত দৌর্বল্য তোমাকে মানায় না। তুমি এটা কেন ভাবছো যে তুমি বলহীন? যুদ্ধে জয় পরাজয় হয়েই থাকে। রাজা যদি বন্দী হন, তার সেনা তাকে উদ্ধার করে। পাণ্ডবরা তোমার দাস, তারা তাই তোমাকে মুক্ত করে কর্তব্য পালন করেছে। এতে তুমি আনন্দিত হও। শকুনি বললেন, অঙ্গরাজ সঠিক কথাই বলেছেন পুত্র। পাণ্ডবেরা তোমার উপকার করেছে। আমি তোমাকে নিজের কূট বুদ্ধি দ্বারা অপরিসীম সম্পদের অধিকারী করেছি। তুমি পাণ্ডবদের প্রভু পুত্র দুর্যোধন।
তাই তোমার প্রতি কর্তব্যেই তারা এই কার্য সম্পাদন করেছে। কিন্তু এত প্রবোধ শুনেও দুর্যোধন নিজের প্রলাপ থামালেন না। ভূমিতে প্রায়োপবেশনে উপস্থিত হলেন। উপায়ন্তর না দেখে শকুনি, কর্ণ, দুঃশাসন সহ সকলেই সেই স্থানেই দুর্যোধনকে ঘিরে বসে থাকলেন। দুর্যোধন প্রায়োপবেশনে উপবিষ্ট হয়েছেন শুনে দেবশত্রু দানবগণ এক যজ্ঞ সম্পাদন করল। সেই যজ্ঞ থেকে উত্থিত এক ভয়াল দর্শন কৃত্যাকে তারা আদেশ করল যেন সত্বর দুর্যোধনকে তাদের পাতালে অবস্থিত নগরীতে নিয়ে আসা হয়। নিমেষ মধ্যে দুর্যোধনকে নিয়ে সেই কৃত্যা পাতালে উপস্থিত হল। দানবগণ দুর্যোধনকে সম্বোধন করে বলল, যুবরাজ, আপনি প্রায়োপবেশন ভঙ্গ করুন। আত্মত্যাগে কুলের অধোগতি হয়। আপনি দিব্য পুরুষ। স্বয়ং দেবাদিদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে আপনার জন্ম। আপনাকে সাহায্য করবার নিমিত্ত দানব ও অসুরগণ মর্তে জন্মগ্রহণ করেছেন। আসন্ন যুদ্ধে তারা ভীষ্ম, দ্রোণ, কৃপ সকলের দেহে প্রবেশ করবেন। ফলে তারা দয়া, স্নেহ প্রভৃতি ত্যাগ করে যুদ্ধ করবেন এবং পৌত্র, আত্মীয়, পুত্র, শিষ্যাদি ভেদ ভুলে সকলকে হত্যা করবেন। নরকাসুরের আত্মা আপনার মিত্র কর্ণের শরীরে প্রবেশ করে বাসুদেব, কৃষ্ণ ও অর্জুনের সাথে যুদ্ধ করবে। আমরা সপ্তংশক নামের বহু দৈত্য ও রাক্ষসকে নিযুক্ত করেছি, যারা অর্জুনকে বিনাশ করবে। আমরা সকলে আপনার সহায় হব। আপনি বিজয়ী হয়ে সমগ্র পৃথিবী শাসন করবেন। এখন নিজের চিন্তা ভুলে আপনি স্বগৃহে প্রত্যাবর্তন করুন। কৃত্যা দুর্যোধনকে পুনরায় স্বস্থানে ফিরিয়ে দিয়ে গেলে তিনি সকলকে সেই অভিজ্ঞতার কথা বললেন। কর্ণ সব শুনে বললেন, উত্তম কথা মিত্র। আমিও তোমাকে শপথ করছি যে অর্জুনকে বধ না করে আমি ক্ষান্ত হব না। চলো এখন ফেরা যাক। দুর্যোধন ফিরে এলেন হস্তিনাপুরে। সেখানে কুল বৃদ্ধরা তাকে কি বললেন, দুর্যোধন এবার কি করবেন, আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।